নমস্কার, এই মুহূর্তে আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ টিভি। আপনাদের সাথে আজকের নিউজ রিপোর্টে আমি ঈশিতা নিয়ে এসেছি আজকের বিশেষ খবর। চোখ রাখবো সংবাদ শিরোনামে। সাবিত্রী মিত্রের ওপরে হামলার চেষ্টা, বারবার কেন টার্গেট তৃণমূলের নেতারা? উঠছে প্রশ্ন অনেক। পুলিশের ব্যাফের নিরাপত্তায় সরস্বতী পুজো হরিণঘাটার স্কুলে। অপহরণের পর গৃহবধূকে ধর্ষণ করে খুনের চেষ্টা, মাঠ থেকে উদ্ধার করা হলো মহিলার দেহ। অন্তর্রাজ্য ডিজিটাল অ্যারেস্ট চক্রে পর্দাফাঁস, গ্রেপ্তার করা হলো 9 জনকে। দ্রৌপদী মুর্মু অসহায়, সোনিয়ার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব বিজেপির। বিস্তারিত জানতে চোখ রাখুন, সঙ্গে থাকুন ইন্ডিয়া নিউজ টিভিতে। বিস্তারিত জানতে চোখ রাখবো আজকের প্রথম খবরের দিকে। শুরুটা হয়েছিল দুলাল সরকারের খুন দিয়ে, তারপরে বৈগবনগড়ে দলীয় কর্মীর খুন। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই কালিয়াচকে তৃণমূল অঞ্চল সভাপতির খুনের উদ্দেশ্যে হামলা। শেষে ঘটনাটি ঘটেছিল শনিবার রাত্রেবেলায়। মানিকচক থেকে মালদা শহরে ফেরার সময় তাকে খুনের চক্রান্ত করা হয়েছিল বলে দাবি করেছেন বিধায়ক সাবিত্রী মৈত্র। প্রশ্ন উঠেছে একের পর এক, তৃণমূল নেতা নেত্রীদের ওপরে দুষ্কৃতীদের এই হামলা কেন? নাকি এই সব দলীয় কোন্দলের ফসল? বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে মথুবাড়ির বিধায়ক তথা মন্ত্রী সাবিনা ইয়াসমিন। সাবিত্রী মৈত্রর উদ্যোগে মানিকচকের এনায়েতপুরে একটি ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। রবিবার ছিল ফাইনাল খেলা। তার বন্দোবস্ত খতিয়ে দেখতে শনিবার রাত্রেবেলায় মাঠের পরিদর্শনে গিয়েছিলেন তিনি। তার দাবি, মাঠ থেকে বেরোতে একটু রাত হয়ে গিয়েছিল। রাস্তায় চণ্ডীপুর ব্রিজের কাছে একটি 4 চাকা গাড়ি উল্টো দিক থেকে আমাদের গাড়িকে মুখোমুখি ধাক্কা মারার চেষ্টা করে। আমার চালক কোনো রকম ভাবে গাড়িটিকে রাস্তার পাশে নিয়ে যায়। তিনি আরো বলেন, প্রথমে ভেবেছিলাম এটা নেহাত দুর্ঘটনা, তাই আমরা ফের মালদার উদ্দেশ্যে রওনা দিই। কিন্তু ইংরেজবাজার থানার মিল্কির কাছে ওই গাড়িটিকে আবারও দেখতে পাওয়া যায়। গাড়িটি আমাদের ওভারটেক করার পরে আমরা গাড়িটির সামনে চলতে শুরু করি। তখনই বুঝতে পারি ওই গাড়িটি আমাদের গাড়িটিকে দুর্ঘটনার মধ্যে ফেলার চেষ্টা করছে। আমি মানিকচক থানা আর মিল্কি পুলিশের ফাঁড়িতে ফোন করে সমস্ত ঘটনাটি জানিয়ে দিই। এই নিয়ে সাবিত্রী মিত্রের আরও দাবি, পুলিশ আমাদের এসকর্ট করে শহরে পৌঁছে দেয়। 40 বছরের রাজনীতির অভিজ্ঞতায় আমি নিশ্চিত সেই দিন কেউ বা কারা আমাকে মেরে ফেলার পরিকল্পনা করছিলেন। ব্যক্তিগতভাবে আমার কোনো শত্রুতা নেই, আমি অবশ্য ব্যবসাও করি না। তবু আমাকে কেন টার্গেট করা হচ্ছে তা জানি না। আমি পুলিশ সুপারকে ওই গাড়ির নাম্বার দিয়েছি, তারা গাড়িটি খোঁজ চালাচ্ছেন। তৃণমূল নেতাদের ওপরে বারবার আক্রমণের ঘটনা দুশ্চিন্তায় মন্ত্রী সাবিনা ইয়াসমিন। পুলিশ এবং ব্যাফের নিরাপত্তায় সরস্বতী পুজো হলো স্কুলে। ঘটনাস্থল নদীর হরিণঘাটা। সেখানকার দাসকুলাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে পুলিশের নিরাপত্তার মধ্যে পুজো হয়। ওই স্কুলে যান স্থানীয় বিডিও মহর্ষিতা বিশ্বাস। স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, সরস্বতী পুজোর জন্য স্কুলের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে কেন? এই নিয়ে হরিণঘাটার বিডিও অবশ্য কোনো ধরনের সদুত্তর দিতে পারেননি। তবে এই নিয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দাসকুলাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে সরস্বতী পুজো নিয়ে দিন কয়েক আগেই ঝামেলা হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের একাংশ স্কুল গিয়ে পুজো না করার জন্য কর্তৃপক্ষকে হুমকি দিয়ে বলে অভিযোগ উঠেছে অনেক। বিষয়টি সামনে আসতেই সমালোচনার ঝড় ওঠে সর্বত্রই। রবিবার হরিণঘাটা এলাকায় একটি সরস্বতী পুজোর মণ্ডপে উপস্থিত হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন যে বিদ্যালয়ে পুজো নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেখানে পুজো হবে। এই দায়িত্ব প্রশাসনের। প্রয়োজন পড়লে প্রশাসনের নিরাপত্তা দিয়ে পুজো করানো হবে। সোমবার দেখা গেল হরিণঘাটা থানার পুলিশ বাহিনী ওই বিদ্যালয়ে আসে এবং সেই সঙ্গে প্রচুর ব্যাফ নামানো হয়। পাশাপাশি প্রশাসনের তরফে অভিভাবকদের স্কুলে ঢোকা নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়। ওই বিদ্যালয়ে উপস্থিত হন হরিণঘাটার ভিডিও মহর্ষিতা বিশ্বাস। জয়নগরে গৃহবধূকে ধর্ষণ করে খুনের চেষ্টা, গ্রামবাসীদের প্রচেষ্টায় প্রাণে বাঁচলেন মহিলা। রবিবার যখন একদিকে বাগদেবীর আরাধনায় প্রস্তুতি চলছে, তখনই ঠিক গ্রামের ফাঁকা মাঠের মধ্যে একটি মহিলার গঙ্গানির আর্তনাদ শুনতে পান গ্রামবাসীরা। জয়নগর থানার অন্তর্গত ওই গ্রামে ফাঁকা মাঠে গিয়ে স্তম্ভিত হয়ে যান তারা। আনুমানিক 28 বছরের এক গৃহবধূ ঠিকভাবে কথা বলতে পারছেন না, জামা কাপড়ে কাদার দাগ, অসহায়ভাবে গঙ্গাচ্ছেন মাটিতে পড়ে, গলায় ওড়না চড়ানো।
খবর দেওয়া হয় জয়নগর থানার পুলিশকে। পুলিশ এসে গৃহবধূকে উদ্ধার করে প্রথমে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে রেফার করে। বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতার জানান, সাব্বির নামের এক ব্যক্তি তাকে ধর্ষণ করেছেন এবং গলায় ওড়না দিয়ে ফাঁস দিয়ে খুন করার চেষ্টা করেন। নির্যাতিতার অভিযোগ, তাকে অপহরণ করে নিয়ে আসে সাব্বির, তারপরে ফাঁকা মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং গলায় ওড়নার ফাঁসি দিয়ে খুনের চেষ্টাও করেন। আর্তনাতে গ্রামবাসীরা এসে তাকে উদ্ধার করেন এবং পুলিশে খবর দেওয়া হয়। ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে 1,03,00,000 টাকার প্রতারণার ঘটনায় মূল চক্রের পর্দাফাশ করল আসানসোল দুর্গাপুর কমিশনারেট। কলকাতা এবং দিল্লির মধ্যে মোট 9 জনকে গ্রেপ্তার করেছে আসানসোল সাইবার থানার আধিকারিকরা। এই ঘটনায় কোটি কোটি টাকার লেনদেন এবং বিদেশি প্রতারণা চক্রান্তে যোগ পেয়েছে তদন্তকারীরা। কিভাবে হয়েছে এই প্রতারণা, এই নিয়ে আসানসোল দুর্গাপুরের কমিশনারেট ডিসিপি অরবিন্দ আনন্দ বলেন, গত 18 জানুয়ারি আসানসোলের সাইবার থানায় একটি অভিযোগ জমা পড়ে। ওই অভিযোগ করেন আসানসোলের দক্ষিণ থানার এলাকার বাসিন্দা চঞ্চল কুমার বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, ওই থানায় জানান তাকে গত 10 জানুয়ারি থেকে 16 জানুয়ারি পর্যন্ত সাইবার অপরাধীরা ডিজিটাল অ্যারেস্ট করে রেখেছিলেন। ডিসিপি আরও বলেন, কল করে তাকে বারবার ভয় দেখানো হয়েছে। বলা হয়েছে একটি বহুজাতিক কুরিয়ার সংস্থার মাধ্যমে তার আধার কার্ড ব্যবহার করে বেআইনি জিনিসপত্র ব্যাংকে পার্সেল করা হচ্ছে। এই ঘটনায় তিনি গ্রেপ্তার হবেন। এরপরে দিল্লি সাইবার থানা সিবিআই ইতিমধ্যেই তার নামে ইত্যাদি ভুয়ো কলে ভয় দেখিয়ে কয়েকবার তাকে 1,03,00,000 টাকা হাতিয়ে নেওয়ার প্রতারণা করা হয়। কিভাবে এগোলো প্রতারণা তদন্ত? এটাই ছিল আসানসোলের সাইবার থানা দায়ের হওয়া প্রথম কোনো ডিজিটাল অ্যারেস্টের অভিযোগ পেয়ে নড়ে চড়ে বসেন আসানসোলের সাইবার থানা। তৈরি করা হয় বিশেষ তদন্তকারী দল। সেই দলের নেতৃত্ব দেন এসিপি বিশ্বজিৎ নস্কর এবং সাইবার থানার ইন্সপেক্টর ইনচার্জ। অভিযোগকারী ব্যাংকে স্টেটমেন্ট খতিয়ে দেখার জন্য শিলিগুড়ির একটি ব্যাংকে সেই টাকা ট্রান্সফার করা হয়েছে বলেই দেখানো হয়। তারপরে ব্যাংকের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ওই অ্যাকাউন্টের নাম কি রয়েছে সেই খোঁজ নেওয়া হয়। কেওয়াইসি পরীক্ষা করে মেলে মোবাইল নাম্বার। সেই সূত্র ধরে প্রথমে কলকাতা নিউ টাউন থেকে বেদ আনন্দ নামের এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। তারপরে উত্তর 24 পরগনা জগদ্দল থেকে বিশ্বঞ্জয় কুমার এবং কলকাতা হোটেল থেকে নবজিৎ সিং এবং যতীন শর্মা নামের 3 জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, নবজিৎ এবং যতীন দুজনেই উত্তরপ্রদেশের বাসিন্দা। অন্যদিকে টেকনিক্যাল দলের সাহায্যে হরিদেবপুর থেকে সুপ্রীতি চৌধুরী নামের এক মহিলা এবং ভাটাপাড়া থেকে রশিদ খান নামের আরেক অভিযুক্তকে গ্রেপ্তার করে তদন্তকারী। এই 6 জনকে হেফাজতে নিয়ে সাইবারের তদন্তকারী দল লাগাতার জেরা করতে থাকে। এরপরেই প্রতারণা চক্রে মূল চক্রী সুনীল কুমার, নিখিল রোহতগি এবং প্রতীক বালচন্দ বাগাসকে দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়। তাদের ট্রানজিট রিমান্ডে আসানসোলে নিয়ে যাওয়া হয়েছে। এখনো পর্যন্ত 9 জনকে গ্রেপ্তার করেছে তদন্তকারী দল। সোমবারের দিন রাজ্যসভায় চেয়ারম্যান জগদীপ ধনকরের সঙ্গে দেখা করেই কংগ্রেসের সংসদীয় দলের নেতার বিরুদ্ধে এই প্রস্তাব আনেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে মন্তব্যে সোনিয়া গান্ধীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনল বিজেপি। দলের আদিবাসী সম্প্রদায়ের সংসদরা সোমবার রাজ্যসভায় চেয়ারম্যানের সঙ্গে দেখা করে কংগ্রেসের দলীয় নেতার বিরুদ্ধে এই প্রস্তাব আনেন। তাদের দাবি, সোনিয়ার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। বিজেপি সংসদের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ফগন সিং কুলাটে। পদ্ম শিবিরে সংসদরা মনে করেন, কংগ্রেসের এই প্রাক্তন সংসদ যে মন্তব্য করেছে তাতে রাষ্ট্রপতি পদে গরিমা নষ্ট হয়েছে। ঘটনার সূত্রপাত গত শুক্রবার। রীতিমতো এই রীতি মেনে রাষ্ট্রপতি ভাষণ দিয়ে বাজেট অধিবেশন শুরু করা হয়। ভাষণ শেষে ছেলে তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং ওয়েনার কেন্দ্র থেকে বিরাট ব্যবধানের উপনির্বাচনে জিতে আসা মেয়ে প্রিয়াঙ্কাকে পাশে নিয়ে সংসদের বাইরে আসেন এখন রাজ্যসভায় সংসদ সোনিয়া। সাংবাদিকরা তার কাছে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে জানতে চান। তখনই বিতর্কে জড়ান রাজীব জয়া। তিনি বলে বসেন, ভাষণের শেষের দিকে কথা বলতে সমস্যা হচ্ছিল রাষ্ট্রপতির। তিনি যেন একটি অসহায় নারী। তার অসহায়তা দেখে আমার খুবই খারাপ লাগছে। এই ধরনের কথাবার্তা বলায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এই সংবাদ। অনেকেই মনে করেছেন সোনিয়া গান্ধীর এই ধরনের কথাবার্তা
একটি জনসাধারণের মধ্যে বিক্ষোভের সৃষ্টি করছে। তাই অনেকেই বলেছে সোনিয়ার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে।